নিউটাউনের ঝকঝকে বহুতল চওড়া রাস্তা আর স্মার্ট সিটির চাকচিক্যের আড়ালে এতদিন কি লুকিয়েছিল জমি দখলের এক ভয়ঙ্কর অধ্যায়? আটঘরার ঘটনা সামনে আসার পর সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এখন রাজনৈতিক মহলে। যে নিউটাউনকে তৃণমূল সরকার উন্নয়নের মডেল হিসেবে তুলে ধরেছিল, সেই নিউটাউনের হিন্দু অধ্যুষিত আটঘরা এলাকায় ব্যক্তিগত জমি দখল করে সেখানে বাংলাদেশিদের বসিয়ে রাখার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডল ওরফে কালো। আর এই একটা গ্রেফতারি যেন গত এক দশকের বহু চাপা অভিযোগের মুখোশ খুলে দিল। অভিযোগকারীর নাম শামসুন আরা মণ্ডল। অভিযোগকারীর দাবি, তার বৈধ জমি দীর্ঘদিন আগে দখল করে নেয় একটা প্রভাবশালী চক্র। শুধু জমি দখলই নয়, সেই জমিতে বাংলাদেশিদের বসিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। জমি ফেরত চাইতে গেলেই মিলত হুমকি, কখনো সরাসরি প্রাণনাশের ভয়, কখনো লাগাতার হেনস্থা। সব থেকে ভয়ঙ্কর অভিযোগ হলো 2018 সাল থেকে প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও কোনো সাহায্য পাননি তিনি। প্রশ্নটা এখানেই, একজন সাধারণ নাগরিক যদি 8 বছর ধরে নিজের জমি ফিরে পাওয়ার জন্য লড়াই করেন, থানায় যান, প্রশাসনের কাছে যান, অভিযোগ জানান, তাহলে ব্যবস্থা হলো না কেন? কারণ অভিযোগের আঙুল ছিল তৎকালীন ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতার দিকে। আটঘরার মানুষ বলছেন, এলাকায় দীর্ঘদিন ধরে সবাই জানতো কার কথা শেষ কথা, কে জমি পাবে কে পাবে না, কোথায় কার ঘর হবে, কোন অভিযোগ থানায় পৌঁছেও থেমে যাবে। সব কিছুর ওপর ছিল রাজনৈতিক নিয়ন্ত্রণের ছাপ। আজিজুল হোসেন মণ্ডল সেই ক্ষমতার অন্যতম মুখ ছিলেন বলেই অভিযোগ। আর এই ঘটনাকে শুধুমাত্র একটা জমি দখলের মামলা হিসেবে দেখলে ভুল হবে। এটা আসলে সেই রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি, যেখানে দলের পরিচয়ই হয়ে উঠেছিল সব থেকে বড় লাইসেন্স। নিউটাউনের মতো জায়গায় জমির দাম কার্যত সোনার চেয়েও বেশি। সেখানে এক কাঠা জমি মানে লক্ষ লক্ষ টাকার সম্পত্তি। আর সেই জমি যদি কোনো সাধারণ মানুষের হাত থেকে বেরিয়ে গিয়ে রাজনৈতিক ছত্রছায়ায় অন্য কারো দখলে চলে যায়, তাহলে সেটা শুধুমাত্র আইন শৃঙ্খলার ব্যর্থতা নয়, সেটা প্রশাসনের ব্যর্থতা। আরও উদ্বেগের বিষয়, অভিযোগে বারবার উঠে আসছে অবৈধ বাংলাদেশিদের বসানোর প্রসঙ্গ। বহু বছর ধরে অভিযোগ উঠেছে, ভোট ব্যাংক রাজনীতির স্বার্থে সীমান্তবর্তী এবং শহরতলির বিভিন্ন এলাকায় অনুপ্রবেশের প্রশ্নে ইচ্ছাকৃতভাবে নরম মনোভাব নিয়েছে প্রাক্তন তৃণমূল সরকার। তৃণমূল অবশ্য বরাবর সেই অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু আটঘরার অভিযোগ নতুন করে সেই বিতর্ককে উস্কে দিয়েছে। কারণ এখানে অভিযোগ সরাসরি জমির সঙ্গে জড়িত। একজন জমির মালিক দাবি করছেন, তার জমি দখল করে সেখানে বাংলাদেশিদের বসানো হয়েছিল। যদি তদন্তে এই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়, তাহলে তা শুধুমাত্র স্থানীয় অপরাধের ঘটনা থাকবে না। তখন প্রশ্ন উঠবে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, প্রশাসনিক ভূমিকা এবং ভোট ব্যাংকের সমীকরণ নিয়েও। সব থেকে বিস্ময়কর হলো প্রশাসনের ভূমিকা। 2018 সালে অভিযোগ, 2019 সালে অভিযোগ, 2020 সালে অভিযোগ, 2021 সালেও অভিযোগ, 2022 সালেও অভিযোগ, কিন্তু কোনো ব্যবস্থা নেই, কোনো গ্রেফতারি নেই, কোনো জমি উদ্ধার নেই, কোনো তদন্তের দৃশ্যমান অগ্রগতি নেই। তারপর রাজনৈতিক পালাবদল, তারপর হঠাৎ নড়ে চড়ে বসেছে প্রশাসন, তারপর গ্রেফতারি। এই ঘটনাক্রমে এখন সবথেকে বড় রাজনৈতিক প্রশ্ন হয়ে উঠেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে গত কয়েক সপ্তাহে যে চিত্র সামনে আসছে, তা আরও উদ্বেগ বাড়াচ্ছে। কোথাও তৃণমূল নেতার অফিস থেকে উদ্ধার হচ্ছে ত্রাণ সামগ্রী, কোথাও গ্রেফতার হচ্ছেন পঞ্চায়েত সদস্য, কোথাও দুর্নীতি, কোথাও তোলাবাজি, কোথাও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। আটঘরা সেই দীর্ঘ তালিকায় নতুন সংযোজন মাত্র নয়, বরং এটা সম্ভবত সবথেকে প্রতীকী ঘটনা। কারণ এখানে অভিযোগের কেন্দ্রে রয়েছে জমি। বাংলার রাজনীতিতে জমি শুধুমাত্র সম্পত্তি নয়, অস্তিত্বের প্রশ্ন। মানুষের ঘাম ঝরিয়ে সঞ্চয় করা, ঋণ নিয়ে মানুষ জমি কেনে। সেই জমি যদি রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেড়ে নেওয়া যায় বলে অভিযোগ ওঠে, তাহলে মানুষের আইনের ওপর বিশ্বাস ভেঙে পড়ে। শামসুন আরা মণ্ডল এখন জানিয়েছেন, তিনি বিশ্বাস করছেন হয়তো এবার নিজের জমি ফিরে পাবেন। কিন্তু আটঘরার ঘটনা আরও বড় একটা প্রশ্ন সামনে এনে দিয়েছে। যদি একজন মানুষকে নিজের জমি ফেরত পেতে 8 বছর অপেক্ষা করতে হয়, তাহলে সেই 8 বছরের দায় কার? যদি অভিযোগ সত্যি হয়, তাহলে কারা এতদিন অভিযুক্তদের আড়াল করে রেখেছিল? কেন প্রশাসন নীরব ছিল? আর সব থেকে বড় কথা, নিউটাউনের আটঘরায় যা ঘটেছে বলে অভিযোগ, তা কি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি গত 1.5 দশকের রাজনৈতিক সংস্কৃতির এক ভয়ঙ্কর নমুনা? তদন্ত সেই উত্তর দেবে। আমাদের প্রতিনিধি অরিন্দম কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। বিধাননগর কর্পোরেশনের 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডলকে গ্রেপ্তার করল বিধাননগর পুলিশ।
তাকে বাগুইআটি থানায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে তোলাবাজির যেমন অভিযোগ রয়েছে, পাশাপাশি একটি পরিবার, আটঘরায় বসবাসকারী একটি পরিবার তার বিরুদ্ধে তাদের নিজস্ব জমি দখল করে অন্যদেরকে বসিয়ে রাখার অভিযোগ এনেছে। তার বিরুদ্ধে যে অভিযোগ, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যে আটঘরার এক বাসিন্দা মহিলা একজন, তিনি দাবি করেছেন বা তিনি কমপ্লেন করেছেন বাগুইআটি থানাতে, যে 2018 সাল থেকে তাদের একটি জমি সেই অঞ্চলের, সেই জমিটি দখল করে নেয় এই আজিজুল হোসেন মণ্ডল, এবং তারপর সেখানে তার নিজের কিছু লোকজন তার জবরদখল করে, অর্থাৎ সেই জবরদখল করা জমিতে তিনি বসিয়ে দেন, এবং তারপর একাধিকবার সেই পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছে। এরকমটাই কিন্তু পুলিশের কাছে কমপ্লেন, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। অবশেষে এই আজিজুল হোসেন মণ্ডলকে কিন্তু গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ। তার বিরুদ্ধে যেমন এই পরিবারের অভিযোগ রয়েছে, পাশাপাশি তার বিরুদ্ধে একাধিক তোলাবাজির অভিযোগ রয়েছে। বর্তমানে এই 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা মণ্ডল, তৃণমূল কংগ্রেসের মমতা মণ্ডল, তার ভাসুর হন এই আজিজুল হোসেন মণ্ডল, এবং প্রাক্তন কাউন্সিলর তিনি এই 12 নম্বর ওয়ার্ডের। স্বাভাবিকভাবেই যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, আজিজুল হোসেন মণ্ডলের কিন্তু এই অর্থাৎ 12 নম্বর যে ওয়ার্ড, সেখানে কিন্তু যথেষ্ট প্রভাব রয়েছে, তার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি সেখানে ছিল, এবং একাধিক তোলাবাজির অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, এবং একাধিক তোলাবাজির সঙ্গে তার নাম জড়িত, সেরকমটি আমরা পুলিশ সূত্রে খবর পাচ্ছি। একাধিক অভিযোগ সেখানে পুলিশের কাছে এসেছিল, এবং এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, এবং পুলিশ যে তাকে গ্রেপ্তার করেছে, সেখানে তার বিরুদ্ধে যে মূল অভিযোগ, সেটা কিন্তু আটঘরার এক পরিবার, সেই পরিবারের অভিযোগ, যেখানে সেই পরিবার অভিযোগ করছে যে দীর্ঘদিন ধরে, অর্থাৎ 2018 সাল থেকে তাদের একটি জমি, যে জমিটি জবরদখল করে রেখেছিল এই আজিজুল হোসেন মণ্ডল, তার ক্ষমতা, তার প্রভাব দেখিয়েই কিন্তু এই জমি দখল করে রেখেছিল, এবং সেই জমিতে বেশ কিছু অন্য মানুষজনকে তারা সেখানে বসিয়ে রেখেছিল, অর্থাৎ তাদেরকে সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। তারা সেখানে সেই জবরদখল করা জমিতে তারা থাকতো, অথচ যে পরিবারের সেই জমি, তারা সেই জমি সেখানে যেতে পারতো না, বা তারা সেই জমি ভোগ করতে পারতো না, এরকমটাই কিন্তু অভিযোগ। এবং এই অভিযোগের পরেই কিন্তু নড়ে চড়ে বসে বিধাননগর পুলিশ, এবং তারপর আজিজুল হোসেন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাকে নিজেদের কাস্টাডিতে নিয়ে পুলিশ কিন্তু এই পুরো বিষয়ে তদন্ত করে দেখতে চাইছে। যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, যে এই যে অভিযোগ, সেই অভিযোগ কতটা সত্যি, বা তার বিরুদ্ধে যে এই জমি জবরদখল করে রাখা অভিযোগ, কিভাবে সেই জমি জবরদখল করেছিল, বা আদৌ সেই জমি জবরদখল করেছিল কিনা, বা যারা সেই জমিতে বসিয়ে রাখার যে রয়েছে, বা যাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তি সত্যতা কতটা, বা এই আজিজুল হোসেন মণ্ডল, তার প্রাক্তন কাউন্সিলর, তার রাজনৈতিক প্রভাব কতটা সেখানে খাটিয়েছিলেন, এরকম একাধিক প্রশ্ন কিন্তু পুলিশের কাছে রয়েছে, এবং সেই একাধিক প্রশ্নের উত্তর পেতে চাইছে, এবং আপাতত নিজেদের কাস্টাডিতে নিয়ে পুলিশ কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। তবে বর্তমানে যে প্রাক্তন কাউন্সিলর, অর্থাৎ বিধাননগর কর্পোরেশনের 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডল, যিনি বর্তমান কাউন্সিলর মমতা মণ্ডলের ভাসুরও সম্পর্কে, তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন, এবং আপাতত পুলিশ তাকে নিজেদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।